গল্প রোদের মাঝে বৃষ্টি, লেখনীতে আকাশ খান। নিজে ডাক্তার হয়ে সমবয়সী এক ডিভোর্সি বা তালাকপ্রাপ্তা নারীকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়াটা মোটেও সহজ ছিল না। পরিবারের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, এমনকি এক পর্যায়ে এসে নিজের মনের বিরুদ্ধে গিয়ে সাবিহাকে বিয়ে করেছিলাম। সাবিহা আমার চাচাতো বোন। আমরা সহপাঠী এবং খুব ভালো বন্ধু ছিলাম। এইরকম বন্ধুত্বে বেশিরভাগই প্রেম হয়ে যায়, অল্প বয়সী প্রেম। সাবিহা আর আমি একে অপরকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছিলাম। অবশ্য এটাকে কখনো ভালোবাসা বলা যাবে না, ভালোবাসার চেয়ে অল্প বয়সী আবেগই বেশি ছিল। এইরকম ছেলে মেয়ে একসাথে পড়ার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই সমবয়সী প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যার শেষ পরিণতি অধিকাংশ ক্ষেত্রে বিয়ে পর্যন্ত এগিয়ে যেতে পারে না। আর আমি তাকে সাবিহা নয় সাবু বলেও ডাকতাম। আমরা একই বাড়ির, একই ক্লাসের হওয়াতে আমাদের তেমনভাবে কেউ সন্দেহ করেনি। সে খুব দুর্দান্ত, চঞ্চল, হাসি খুশি স্বভাবের। মিষ্টি করে হেসে দিলে প্রাণটা ভরে যেত। সাবুর কিছু অদ্ভুত বৈশিষ্ট্য ছিল। হঠাৎ করেই বলতো, আকাশ চল, জ্যোৎস্না দেখতে যাই। সাবু ওই সময় জ্যোৎস্না খুব পছন্দ করত। বৃষ্টির দিনে হুট করে ঘরে এসে বলতো, আরে কত পড়বি, চল বৃষ্টি বিলাস করি। ওর এই হুটহাট আবদারগুলো বেশ লাগতো। ওর মায়াবী চোখে হারিয়ে যেতে ইচ্ছে হতো। খুব বেশি ফর্সা সে ছিল না, কিন্তু অসম্ভব মায়াবী ছিল। ওর জন্য আমাদের ক্লাসের, উপরের ক্লাসের সব ছেলেরাই পাগল ছিল। কিন্তু সে ছিল আমার জন্য পাগল। ভাবতেই নিজেকে হিরো হিরো মনে হতো। জীবনানন্দ দাশের বনলতা সেন, এই যেন আমারই বনলতা। আমার ভালোবাসা। ঝর্ণার মতো চঞ্চল ছিল সে। সুমুর নুপুরের শব্দ আমাকে পাগল করে দিত। প্রেম কি জিনিস বুঝার আগেই ওর প্রেমে পড়ে গিয়েছিলাম। ক্লাস 10 থেকেই আমাদের মধ্যে প্রেম শুরু হলেও কলেজে উঠে একে অপরের বেশি ক্লোজ হওয়ার আগেই, একে অপরকে বেশি সময় দিতে পারার আগেই আল্লাহর অশেষ কৃপায় আমি দিনের পথে ফিরে আসি। আল্লাহর পক্ষ থেকে অমূল্য উপহার হেদায়েতের বাণী পেয়ে যাই, আলহামদুলিল্লাহ। যখন থেকেই দিনকে পরিপূর্ণ মানতে শুরু করেছি, বিয়ের আগে প্রেম গুনাহ, বিয়ের আগে গায়রে মহরম নারীর সাথে সম্পর্কে জড়ানো গুনাহ জেনেছি। ঠিক তখন থেকেই সাবুকে এড়িয়ে চলতে শুরু করি। খুব কষ্ট হতো, খুব। আমি গ্রামের পাশের কলেজে ভর্তি হই, আর সে মহিলা কলেজে। এক সপ্তাহ ওর কাছ থেকে দূরে থাকলে, পরের সপ্তাহে আবার ওর সাথে একাকী দেখা করেছি, কথা বলেছি। নিজের নফসের বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছিলাম। কখনো জয়ী হয়েছি, কখনো নফসকে দমন করতে পারিনি। ওর চোখের জল আমাকে বারবার দুর্বল করে দিচ্ছিল। নিজের কষ্টের চেয়ে সাবুর কষ্ট সহ্য করা আমার জন্য খুব বেশি কষ্টের ছিল। সে প্রতিনিয়ত আমাকে ভুল বুঝে যাচ্ছিল, বারবার মেসেজ দিত, কলেজে গিয়ে আমার চেয়ে সুন্দরী নতুন কাউকে পেয়েছিস না, তাই আমাকে এড়িয়ে যাচ্ছিস, আমার সাথে দেখা করিস না, তোর নতুন সঙ্গীকে নিয়ে ভালো থাকিস। ওর এসব মেসেজ আমাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছিল প্রতিনিয়ত। আমি নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করলেও ওর মেসেজ পেয়ে পাগলের মতো হয়ে যাচ্ছিলাম। আমি ওকে কিভাবে বুঝাই, ওর সাথে এভাবে মিশা সম্ভব নয়। মিশতে পারি না। হ্যাঁ, আমিও সাবিহাকে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু আমার পক্ষে যেহেতু এখন বিয়ে করা সম্ভব নয়, এমনকি বিয়ের চিন্তা করা সম্ভব নয়, সুতরাং ওকে আমার এড়িয়ে চলাটাকেই উত্তম মনে করলাম। একদিন মেসেজ দিল, আকাশ তুই কি আমার সাথে দেখা করবি? নয়তো আমি বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যাব। কিছুদিন আগে থেকেই সাবু মেসেজ দিয়ে যাচ্ছিল, ওর বিয়ের কথা চলতেছে। যদি আমি ওর সাথে সম্পর্ক রাখি যে কোনভাবেই সে বিয়ে আটকে দিবে। কিন্তু যদি না রাখি হয়তো সাবু বিয়েতে রাজি হয়ে যাবে, নয়তো নিজেকে শেষ করে দিবে। রাজি হলে তো বিয়ে হয়ে যাবে, সমস্যা নেই। কিছুদিন পর একে অপরকে ভুলে যাব। কিন্তু যদি খারাপ কিছু করে ফেলে, আমি খুব ভয় পেয়ে যাই। আমি ওর সাথে দেখা করার সিদ্ধান্ত নিই। সেদিন দুপুরে কলেজের পুকুর পাড়ে গিয়ে দেখি সে বসে আছে। পিছনে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। চুলগুলো এতই এলোমেলো, মনে হচ্ছে কতদিন চিরুনি লাগানো হয়নি। ওকে সাবিহা বলে ডাক দিতেই পিছনে ফিরে তাকালো। এক চোখ অভিমান চোখে, মেয়েটা কান্না করছিল, বলল,
অহৈবার নামটাও ভুলে গেছিস? আগে সাবু ডাকতিস আর এখন? আমি চুপ করে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকলাম। আবার সেই বলা শুরু করলো, কাকে পেয়েছিস কলেজে? বল না। তোমার জীবনে কে এসেছে? তার মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? আকাশ, কিভাবে ভুলে গেলে আমাদের সেই ওয়াদা, সেই স্বপ্ন? কেন ভুলে গেলে? বলি কান্নায় ভেঙে পড়ল। লক্ষ্য করলাম সাবু আগে আমাকে তুই বললেও এখন তুমি করে বলতে শুরু করেছে। সেই মুহূর্তে নিজেকে ধরে রাখা খুব কষ্ট হচ্ছিল। কিন্তু আমি জানি, আজ যদি আমি নিজেকে স্ট্রং রাখতে না পারি, তবে আর কখনো পারবো না। নিজের নফকে আর জয়ী হতে দিতে পারি না। বললাম, বিয়েতে রাজি হয়ে যাও। আমাদের স্বপ্নের কি হবে? আমি একটা চিঠি লিখে নিয়ে গিয়েছিলাম। চিঠিটা ওর হাতে দিয়ে বললাম, বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে পড়িও। সাবু, আমি তোমাকে যখন ভালোবেসেছি, তখন আমি ইসলাম সম্পর্কে, আল্লাহর হুকুম আহকাম সম্পর্কে কিছুই জানতাম না। এমনকি এটাও জানতাম না কোন মেয়ের সাথে এভাবে একাকী নির্জনে দেখা করা যাবে না, কারণ সেখানে তৃতীয় জন শয়তান থাকে। আমার জীবনে অন্য কোন মেয়ে আসেনি, কিন্তু বিয়ের আগে তোমাকেও আমার মনে জায়গা দিতে পারবো না। আমরা একে অপরকে ভালোবেসেছি, আমাদের জন্য এটাই মঙ্গল হবে, যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলা, সেটা সম্ভব নয়। আমার বড় আরো 2 ভাই বোন পড়ালেখা করতেছে, আর একে অপরের থেকে দূরে সরে যাওয়া, নিজেদের দূরে রাখাটাই আমাদের দুনিয়া ও আখিরাতের জন্য মঙ্গলের হবে। দয়া করে আমাকে হেল্প করো, আমি যেন তোমার কাছ থেকে দূরে থাকতে পারি। সম্ভব হলে তুমিও দিনকে বোঝার চেষ্টা করো। আশা করি আমাকে ভুল বুঝবে না। দেখবে নিজেকে আরো কত ভালোভাবে জানতে পারবে। নয়তো আমার মতোই আল্লাহর কাছে দোয়া কর। আমি আল্লাহকে বলি, হে আল্লাহ, সাবিহা যদি আমার দুনিয়া ও আখিরাতের জন্য ভালো হয়, তবে ওকে আমার করে দিও। যদি ভালো না হয়, তবে ওকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দাও। ভালো থেকো। ইতি। আকাশ। দূরে সরিয়ে দাও কথাটা বলতে খুব কষ্ট হতো, কিন্তু আল্লাহর ফায়সালাই আমার জন্য উত্তম হবে। সাথে সাথে একটু ভয় পেতে লাগলাম। সাবু খুব জেদি, কি না কি করে বসে। সাবিহা সেদিনের পর থেকে চুপ হয়ে গিয়েছিল। বাবা মায়ের পছন্দ করা পাত্রের সাথেই সাবু বিয়েতে রাজি হয়ে যায়। স্বামী সহ সে দুবাইতে সেটেল হয়ে যায়। শুনেছি সে সুখে আছে। লুকিয়ে অনেক কান্না করেছি, খুব কষ্ট হয়েছিল, কিন্তু আমি নিজেকে বুঝিয়েছি এতেই আমার জন্য আল্লাহর পক্ষ থেকে কল্যাণ নিহিত রয়েছে। বাবার অন্যত্র বদলি হওয়ায় ইন্টার পরীক্ষার পর আমরা এখান থেকে অন্য জায়গায় চলে যাই। ময়মনসিংহ মেডিকেলে চান্স পাওয়াতে একেবারেই দাদার বাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক সময় মন আকুপাকু করতো সাবিহা কেমন আছে জানার জন্য, কিন্তু নিজেকে কন্ট্রোল করেছি। কারো কাছেই জিজ্ঞাসা করিনি। হয়তো ভয় পেয়েছিলাম, যদি আবার তার প্রতি দুর্বল হয়ে পড়ি, আরো বড় গুনাহে লিপ্ত হয়ে যাই। অনেক কষ্টে একটু একটু করে সাবুর কাছ থেকে দূরে সরে এসেছি। একদিন আপুর কাছ থেকে জানতে পেরেছিলাম সাবিহা স্বামীর সাথে ভালো নেই। একটু আগ্রহী হয়ে জানতে চেয়েছিলাম কি হয়েছে। আপু বললেন, সাবিহার স্বামী মদ্যপায়ী, খারাপ লোক, রাত বিরাতে বউকে এসে পিটায়। এসব শুনে খুব কান্না করেছিলাম। বারান্দায় দাঁড়িয়ে এক আকাশ ভরা জ্যোৎস্নাকে মনে হচ্ছিল আমার সাথে ব্যঙ্গ করছে। এই জ্যোৎস্নাই তো সাবু ভালোবাসত। নিজের বিবেককে ন্যায়, অন্যায়, পাপ সম্পর্কে বুঝাতে পারি, কিন্তু মনকে তো বুঝাতে পারি না। মন তো বলে, সাবু আজ যে কষ্টে আছে সব আমার কারণেই। যদি আমি সাবুকে একটু সাপোর্ট দিতাম, হয়তো আজ তার এই পরিণতি হতো না। সেও কোন মেডিকেলের স্টুডেন্ট হতো। হয়তো আমার সাথে জেদ করেই নিজের চেয়ে 15 বছরের বড় কাউকে বিয়ে করতে রাজি হয়েছিল। জানি টাকা পয়সার প্রতি ওর লোভ কখনোই ছিল না। এক সময় ওকে বলেছিলাম, আমি তোমাকে ছাড়া বাঁচব না। যদি বাবা রাজি না হয়, প্রয়োজনে মরে যাব, পালিয়ে যাব, তাও আমরা আলাদা হব না। দিনের জ্ঞান আসার পর থেকে
বুঝতে পারলাম কতই না ভুলের মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমি বুঝতে পারলাম হয়তো আমার মনে হচ্ছে সাবুকে ছাড়া আমি বাঁচব না। কিন্তু যদি ওর সাথে আমার সুখ লেখা না থাকে, যদি ওর সাথে অপ্ল্যান থাকে, তবে বিয়ের পর ওর সাথে আমার সংসার করা বিষের মতো হব। মনে হবে কেন যে প্রেম করে বিয়ে করলাম, ঝগড়া লেগে থাকবে, সুখের দেখা পাওয়া খুব কঠিন মনে হবে। কিন্তু আমি ওকেই চাই, কখনো আল্লাহকে বলিনি। যদি কারোর সাথে প্রেম হয়ে থাকে, দিনের জ্ঞান আসার পর প্রথম দায়িত্ব হয়তো একে অপরকে বিয়ে করে নেওয়া, নয়তো কোন সম্পর্ক না রেখে আল্লাহর ফয়সালার উপর ছেড়ে দেওয়া। আমি তাই করেছি। ধীরে ধীরে দিনকে আঁকড়ে ধরতে শিখে গিয়েছি, আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ যেন সাবুকে ভালো রাখেন, আর আমার মন থেকে সাবিহার অস্তিত্ব ভুলিয়ে দেন, এবং সাবিহার মন থেকেও। তাই হলো, একটা সময় আসলো সাবিহাকে পুরোপুরি ভুলতে পেরেছি, আলহামদুলিল্লাহ। নিজের পড়ালেখা, কাজ নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়েছি, সাবিহার কথা মনের কোনায় ভুল করেও উকি দেয়নি। মুমিন পুরুষদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাজত করে। সূরা আন-নূর 2-4-3-0-3-1। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, তুমি হঠাৎ কোনো মহিলার উপর দৃষ্টি পড়ার পর দ্বিতীয়বার ইচ্ছা করে তাকাবে না। কারণ প্রথমবার অনিচ্ছাকৃত তাকানো তোমার জন্য মাফ হলেও দ্বিতীয়বার ইচ্ছাকৃত তাকানো মাফ নয়। সুনান আবু দাউদ শরীফ 1-292। এমনকি এই কোরআনের আয়াত আর হাদিসের উপর আমল করার কারণে কোন মেয়ের দিকে দৃষ্টি দেওয়া হয় না, আলহামদুলিল্লাহ। হয়তো সাবুও ভুলে গিয়েছে। আমি তো আল্লাহর কাছে এটাই চেয়েছি, সাবুও আমাকে ভুলে যাক, সুন্দর করে সংসার করুক। বেশ কয়েক বছর কেটে গেল, ডাক্তার হয়ে বের হলাম, আলহামদুলিল্লাহ। একটি হাসপাতালে আছি, পাশাপাশি প্রাইভেট প্র্যাকটিস করি এবং প্রতি শুক্রবার আমার নিজের গ্রামে যাই। হঠাৎ এক শুক্রবারে কালো বোরখা, নিকাব পরিহিতা এক রোগী আসলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। আমি একবার দেখেই চোখ নামিয়ে নিলাম। খানিকটা অবাক হলাম সুন্নত সম্পর্কে সচেতনতা দেখে। যেহেতু সালামের উত্তর বাড়িয়ে দিয়েছেন, সালামের উত্তর একটু বাড়িয়ে দেওয়া সুন্নত। এই এলাকায় এমন কাউকে তো চিনি না। যাক, আমার এসবের ভাবার কি দরকার। নাম প্রেসক্রিপশনে লিখার জন্য বিনতে আবুল কাশেম। সালাম শুনেও আওয়াজ পরিচিত মনে হয়েছিল, কিন্তু নাম শুনে এবং নাম দেওয়ার স্টাইল শুনে আওয়াজটা আরো একবার শুনে চমকে উঠলাম। নিচের দিকে তাকিয়েই ভাবতে লাগলাম। মনের মধ্যে অনেক প্রশ্ন, অনেক কথা উকি দিচ্ছে। সাবু ছিল খুব আধুনিক মেয়ে, সে কিভাবে এতটা পর্দানসীন হয়ে গেল? সুন্নত সম্পর্কে এতটা সচেতনতা তার মধ্যে কখন আসলো? তাহলে কি সাবুও দিনের পথে ফিরেছে? আলহামদুলিল্লাহ। অনেক বছর আগে শুনেছিলাম সাবু ভালো নেই, তা ভুলে গেলাম। নিজের মনেই ভাবলাম তবে সাবু স্বামী নিয়ে বেশ ভালোই আছে। হৃদয়ের মনিকোথায় একটু মন খারাপ ভাব আসলেও ঠোঁটের কোনায় এক প্রশান্তি হাসি এসে মিলে গেল। অনেক কিছুই তার মুখ থেকে জানতে ইচ্ছে হলেও নিজেকে শান্ত করলাম। কিছুই জিজ্ঞেস করলাম না। সব সমস্যা জেনে প্রেসক্রিপশন লিখে দিলাম। যাওয়ার সময় বলল, কেমন আছি জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করলে না? নিচের দিকে তাকিয়েই বললাম, ভালোই তো আছো, আর কি জিজ্ঞেস করব? তাছাড়া সাবিহা আমাকে আর বলতে না দিয়ে থামিয়ে দিয়েই চলে গেল। বুক ছিঁড়ে এক দীর্ঘশ্বাস বেরিয়ে গেল। মাথা থেকে সব ঝেড়ে ফেলে দিয়ে রোগী দেখায় মনোযোগী হলাম। সেদিন বাসায় এসে মায়ের সাথে কথা বলার এক পর্যায়ে জানতে পারলাম সাবু দেশে এসেছে প্রায় 1 মাস। সাবুর ডিভোর্স হয়েছে। স্বামী রাত বিরাতে এসে মারত, সারা রাত মেয়ে মানুষ নিয়ে পড়ে থাকত। একদিন মারের এক পর্যায়ে সাবুর 3 মাসের প্রেগন্যান্সির মিসক্যারেজ হয়ে যায়। সেই যে সাবিহার বাচ্চাটা নষ্ট হলো, সাবিহা আর মা হতে পারেনি। মেয়েটি পাগলের মতো হয়ে যায়। বাচ্চাটাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল।
কিন্তু আল্লাহর পরিকল্পনা ভিন্ন ছিল, যেটাকে আমরা নিজেদের জন্য ক্ষতির, কষ্টের মনে করি। আল্লাহর পরিকল্পনায় সেখানে হয়তো আমাদের জন্য ভালো কিছুই লেখা হয়। আলহামদুলিল্লাহ। সাবিহার ব্যাপারে এইসব কথা শুনে নিজেকে খুব বেশি আহত মনে হচ্ছিল। ফুলের মতো নিষ্পাপ একটা মেয়ের জীবনে এত এত পরীক্ষা, না জানি মেয়েটা সহ্য করতে পারছে কিনা। আল্লাহ সাবুর সহ্য শক্তি বাড়িয়ে দাও। মায়ের কাছ থেকে আরো শুনলাম, বাড়ির সবাই সাবুর ডিভোর্স করানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সাবু কিছুতেই রাজি হচ্ছে না। সে আবার সেই কষ্টের জীবনে ফিরে যেতে চায়। নিজেকে আবার খুব অপরাধী মনে হচ্ছিল। কেন একটিবারের জন্য সাবুর খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করিনি? কেন সাবুকে সামনে পেয়ে একটিবারের জন্য জানতে চেষ্টা করিনি সে কেমন আছে? হয়তো সাবু সুখে থাকলে মানবিক হিংসা হতো, কিন্তু শান্তি, তৃপ্তি পেতাম। কি আজীব মানুষ আমি! সে হয়তো এক বুক অভিমান নিয়ে ফিরে গিয়েছিল, কিন্তু আমার যে করার কিছুই নেই। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, আমার সাবু খুব বৃষ্টিতে ভিজতে ভালোবাসতো। না, না, সে আমার সাবু নয়। সে এখন অন্য কারো। অনেক কষ্টে যাকে ভুলতে পেরেছি আল্লাহর জন্য, আজ তাকে আবার বারবার মনে পড়ে যাচ্ছে, বারবার। আমি নিজেকে শত কন্ট্রোলে রাখার চেষ্টা করলেও কিছুতেই নিজের মনকে মানাতে পারছি না যে সাবু ভালো নেই। তাকে ফিরাতেই হবে। সারা রাত ঘুমাতে পারিনি। শুধু ভেবেছি কি করা যায়, কি করার আছে। আবার হাসপাতাল, চেম্বার, রোগী নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। সারাদিনে আর সাবুর কথা মনে না পড়লেও রাতে ঘুমানোর সময় মনের কোনায় সাবুর নিষ্পাপ হাসিটা উকি দিয়ে যায়। সারাদিনের ক্লান্তিতে ঘুম চলে আসে। এভাবে প্রায় 1 মাস চলে যায়। মাঝে মাঝে মন খুব আকুবাকু করে, একটু মার কাছে গিয়ে জিজ্ঞাসা করি সাবু কেমন আছে। কিন্তু জোর তাই সংকোচে আর জিজ্ঞাসা করা হয় না। সেদিন খুব জানতে ইচ্ছে হচ্ছিল, মায়ের সাথে কথার এক পর্যায়ে জিজ্ঞাসা করলাম, মা, সাবিহার ডিভোর্স হওয়ার কথা ছিল, কতটুকুই বলো? বলিস না, মেয়েটা পাগলি। ছোটবেলা থেকেই জিদ্দি টাইপের ছিল, এখনো সেই থেকে গিয়েছে। এখন তো মোটামুটি ধর্ম মানে। বলি কি না, ধৈর্য ধরব, কপালে যা আছে তাই হবে। কিন্তু মা, ইসলামেও তো মনের মিল না হলে ডিভোর্সের কথা লেখা আছে। তাছাড়া অনেক সাহাবীদেরও ডিভোর্স হয়েছিল। ডিভোর্স যদি শুধু খারাপের হতো তাহলে সাহাবীরা কখনো ডিভোর্স নিতেন না। ধর্ম মানলেই ডিভোর্স নিতে পারবে না এমন তো নয়। খানসা বিনতে খিদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্বামী উহুদ যুদ্ধে শহীদ হলেন। তার বাবা তাকে এক ব্যক্তির নিকট বিয়ে দিয়ে দেন। তখন হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বললেন, আমার পিতা আমাকে বিয়ে দিয়ে দিয়েছেন, অথচ আমি আমার সন্তানের চাচাকেই অধিক পছন্দ করি। সাহিহ বুখারী, 8ম খণ্ড, 6054 ও 6053। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিয়ে ভেঙে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিয়েটা ভেঙে দিয়েছিলেন। হ্যাঁ, ধৈর্যের ফল অমূল্য, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। কিন্তু মা আমার কথার মাঝখানেই বলল, কিন্তু সেটা তাকে কে বুঝাবে? আহারে, মেয়েটার জন্য খুব কষ্ট হয়। আল্লাহ এইটুকুন বয়সেই তাকে কত বেশি পরীক্ষার সম্মুখীন করেছেন। জীবনে সুখ কি জিনিস দেখেনি। বিয়ের পর থেকে স্বামীর সুখ কি জিনিস তো মেয়েটি বুঝে উঠতে পারেনি। অনেক কষ্টে একটা বাচ্চা, তাকেও হারালো। মা, চিন্তা করো না, নিশ্চয় দুঃখের পর সুখ রয়েছে। দুনিয়াতে না পেলে নিশ্চয় আখিরাতে পাবে ইনশাআল্লাহ। আমি আবার ভাবনায় পড়ে গেলাম। শেষ পর্যন্ত সাবুর সাথে দেখা করার সিদ্ধান্ত নিলাম। জানি নিজেকে ঠিক রাখতে পারাটা কঠিন হবে, কিন্তু সাবিহার জীবন বাঁচানো খুব জরুরি। এতদিন দিন প্র্যাকটিসে নিজের মনের উপর এতটুকু বিশ্বাস অর্জন করেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবো ইনশাআল্লাহ। ঠিক যতটুকু কথা বললে পর্দার হুকুম লঙ্ঘন হবে না, ততটুকুই বলবো। সাবিহার নাম্বার নিয়ে কল দিলাম। সালাম বিনিময়ের পর বললাম, আমি একটু আপনার সাথে দেখা করতে চাই।
যদি আপনার আপত্তি না থাকে। আমার সাথে কথা বলার কি দরকার? চিনতে পেরেছেন? তুমি ভুলে গেলেও আমি আজও ভুলতে পারিনি। বাহ, এখন তাহলে তুমি থেকে আপনিতে চলে আসলেন। আমি এতটাই অপরিচিতা আর পর হয়ে গেলাম। তোমরা পুরুষ মানুষ সব একই। বুঝতে পারলাম সাবিহা দিনকে এখনো আঁকড়ে ধরতে পারেনি। কিন্তু মায়ের কাছে শুনেছি সাবুদ্দিনের ব্যাপারে যথেষ্ট কিছু শিখেছে, জেনেছে। তাহলে গায়রে মহরমের হুকুমের ব্যাপারে জানার কথা। তবে হ্যাঁ, দিন সম্পর্কে জানা আর মানা অনেক তফাৎ। কেউ অনেক মাসালা মাসালা জেনেও আমল করে না। আসলে দিনকে ভালোবাসতে হয়, দীর্ঘ প্র্যাকটিস করতে হয়। আর ধৈর্যের গুণ আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত। দিন পালন করে মানে তো সম্পূর্ণ নিষ্পাপ নয়। আসলে আমি নিজেও পরিপূর্ণ দিনদার হয়ে উঠতে পারিনি। নিজের ভেতরেও কাজ করে। দিনদার ব্যক্তি গুনাহ করতে পারে না বা ভুল করতে পারে না। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউই নিষ্পাপ নয়। তবে সর্বোচ্চ চেষ্টা করে যাওয়াটা জরুরি। আমি কি থেকে কি ভাবতে লাগলাম। যাক, শেষ পর্যন্ত সাবু আমার সাথে দেখা করতে রাজি হলো। সাথে সাবিহার ভাইকে নিয়ে আসতে বলেছি, যাতে মাহরাম সাথে থাকে। জানি না তাকে কি বলবো, কিভাবে বলবো। আজ শুক্রবার, মনের মধ্যে এক অন্যরকম উত্তেজনা কাজ করছে। সাবুর সাথে দেখা হওয়ার তাড়া। খুব ভোরেই রওনা দিলাম। একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। মাও জিজ্ঞাসা করলো, আজ এত তাড়াতাড়ি কেন? নিজের মনকে বারবার অন্য কিছুতে ব্যস্ত রাখার চেষ্টা করে যাচ্ছি, যাতে সাবিহার খেয়াল মনে না আসে। কারণ ওর প্রতি আমার অন্যরকম দুর্বলতা। শয়তান যেটার সুযোগ নিবে। দুপুরের খাবারের পর সাবিহা আসলো, কিন্তু একা। ভাই সাথে আসেনি। আমি আর সাবু একা একটি রুমে, যেটা আমি কোনোভাবেই চাইনি। জিজ্ঞাসা করলাম, আপনার ভাই কোথায়? ভাইকে না আনলে কি এমন সমস্যা হয়ে যাবে? ভয় পেও না, আমি তোমার পাশে আসবো না। আর তোমার প্রতি আমার তেমন কোন ফিলিংস নেই যে শয়তান সুযোগ নিতে পারবে। ভয়ের কিছুই নেই। নিয়ম সবার জন্য নিয়ম। সব মানুষ খারাপ নয়, কিন্তু নিয়ম সবাইকে মানতে হবে। আচ্ছা যাক, সেসব কথা। যে কারণে দেখা করেছি সেটা নিয়ে আলোচনা করি। সাবুর দিকে না তাকিয়েই বললাম, বেশ বুঝতে পারছি সাবু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বললাম, এত কষ্ট পাওয়ার পরও ফিরে যাচ্ছ কেন? যে লোক রাতভর মেয়ে মানুষ নিয়ে পড়ে থাকে, ভোরে বাসায় এসে বউ পিতার তার কাছে ফিরে যাওয়ার কোন মানে হয়? সে যাই হোক, তোমার চেয়ে হাজার গুণ ভালো অন্তত আমাকে রেখে পালিয়ে যায়নি। তুমি তো একবার ফিরেও তাকানি আমি কেমন আছি। আমার ভালোবাসাকে পিছনে ফেলে চলে গিয়েছ। নিজেকে যথাসম্ভব কঠোর করে বললাম, আপনি খুব ভালো করেই জানেন সেই মুহূর্তে আমার করার কিছুই ছিল না। যদি আমার বিয়ে করার সামর্থ্য থাকতো অবশ্যই বিয়ে করে নিতাম। কিন্তু সে অনেক আগের কথা, বর্তমান নিয়ে ভাবো। মেয়েটি ফুফিয়ে কেঁদে উঠল, বলল, জানো আকাশ, যখনই লোকটাকে ভালোবাসার চেষ্টা করেছি তখনই সে দ্বিগুণ উৎসাহে আমাকে আঘাত করত। তোমাকে খুব মিস করেছি। বারবার মনে হয়েছে আমার জীবনে তুমি থাকলে এসব হতো না। যখন বিশাল মরুভূমির বালুতে বসে একা একা জ্যোৎস্না দেখেছি, খুব মনে পড়তো কেন আমার হাত আঁকড়ে ধরনি। রাত জেগে যখন সে ফেরার অপেক্ষাতে থাকতাম, খুব মনে পড়তো রাত জেগে ফিসফিস করে তোমার সাথে দেখা স্বপ্নগুলো। কেন আমার স্বপ্নগুলো বাস্তবে রূপ পাওয়ার আগেই হারিয়ে দিলে। আমি এই জন্যই সাবুর সাথে দেখা করতে চাইনি, জানি ও এসব বলবেই, প্রচন্ড কান্না করবে। সে খুব জিদ্দি, কিন্তু খুব নরম দিলে। হয়তো তার কান্না আমাকে দুর্বল করে দিচ্ছিল। কিন্তু আমাকে ভেঙে পড়লে চলবে না, শক্ত হতে হবে। বললাম, এসব কথা বাদ দাও, তাই তো বলছি দেশে থেকে যাও। সেই জীবনে আর ফিরে যেও না। হয়তো তোমার জন্য আল্লাহ ভালো কিছু রেখেছেন। আমি ভালোই আছি। কে বলল আমি ভালো নেই? তাছাড়া যদি আমি ডিভোর্স নিয়ে চলে আসি, এক নিঃসন্তান তালাকপ্রাপ্তাকে কে বিয়ে করবে? অনেক কিছুই বলা সহজ, কিন্তু পরিস্থিতি অনেক কঠিন। যে পরিস্থিতির মুখোমুখি হয় সে বুঝে।
ও তুমি বুঝবে না? আর পরবর্তীতে যাকে বিয়ে করবো সে ভালো হবে তার কোন নিশ্চয়তা দিতে পারবে? যদি সেও খারাপ হয়, আবার ডিভোর্স। কোবার? আকাশ কোবার? কেন আল্লাহর রহমতের উপর ভরসা রাখতে পারছেন না? আল্লাহ যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন। বিয়ে তো আল্লাহর ইচ্ছায় হয়। কেউ বিয়ে করবে না কেন বলতেছ? নিশ্চয় আল্লাহ যোগ্য কাউকেই আপনার জন্য নির্ধারণ করেছেন। সে কিছুক্ষণ চুপ থেকে অশ্রুজড়িত কণ্ঠে আমাকে ব্যঙ্গ করে বলল, তুমি করবে আমাকে বিয়ে? তুমি বিয়ে করলে তো আমার দ্বিতীয় স্বামী খারাপ হওয়ার সম্ভাবনা নেই। কি হতে পারবে তো আমার দ্বিতীয় স্বামী? আনসার দাও। আমি থ হয়ে গেলাম, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। কি বলবো? সে এমন একটা প্রশ্ন করবে আমি ভাবতেই পারিনি। এমন প্রশ্নের সম্মুখীন হয়েছি যার কোন জবাবই আমার জানা নেই। আমাকে চুপ থাকতে দেখে সে আবার বলল, কোন জবাব নেই, তাই না? বলেছি তো, বলা সহজ, করা খুব কঠিন। তুমি তোমার মতো অল্প বয়সী যোগ্য কাউকে পাবে, তবে আমাকে কেন অ্যাকসেপ্ট করবে? সেই রকম সবাই তোমারই মতোই ভাববে। নয়তো কোন বিবাহিত বাচ্চার বাবাকেই বিয়ে করতে হবে। হয়তো বাচ্চার বাবা বিয়ে করবে না। যে মেয়েরা নিজে স্বামীকে ডিভোর্স দেয় তাদের মূল্য খুব কম। হ্যাঁ, মূল্য। একটাই কথা, মেয়েটা এত ভালো হলে স্বামীর সংসার করতে পারল না কেন? মেয়েটা এত ভালো হলে স্বামীকে ডিভোর্স দিল কেন? কেউ একবারও ভেবে দেখবে না স্বামীর দোষ কি ছিল? আমি মাথা নিচু করে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলাম। আমাকে চুপ থাকতে দেখে সে দৌড়ে চেম্বার থেকে বেরিয়ে গেল। বলার মতো, ভাবার মতো বোধ শক্তিটুকুও যেন আমি হারিয়ে ফেলেছি। মাথার উপর ঝড় তোফান বয়ে যাচ্ছে। যেতে যেতে সাবু আমাকে বিচারকের কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখে গেল। এটা কিভাবে সম্ভব? আমি কি করব? আমার কি বা করার আছে? কিন্তু কিছু একটা তো অবশ্যই করতে হবে। কিন্তু কি? সেদিন সারারাত ঘুমাতে পারিনি। হেমন্তের স্নিগ্ধ বাতাসকে বিরক্ত লাগছিল, খুব বিরক্ত। বারান্দায় বসে বসে অতীতের প্রতিটি স্মৃতি হৃদয়ের মণিকোঠায় প্রবলভাবে ধাক্কা দিয়ে যাচ্ছিল। এই মুহূর্তে সাবু অসহায়। আমি কি চাইলেই হালালভাবে সাবুর অসহায়ত্ব দূর করতে পারি না? কিন্তু মা, পরিবার, সমাজ। পরের দিন সারাদিন বাসায় ছিলাম। মা কয়েকবার এসে দেখে গেছে, জিজ্ঞাস করলো বারবার কি হয়েছে। আমি বলতে গিয়েও বলতে পারিনি। মায়ের ছোট ছেলের বিয়ে, পরিবারের শেষ বিয়ে। মা অনেক আশা করেছে, ছেলের বিয়ে নিয়ে, বউ নিয়ে অনেক স্বপ্ন দেখেছে। মা সবসময় চেয়েছে নিজে পছন্দ করেই তার ডাক্তার ছেলের বউ আনবে। সে যাই হোক, মাকে বলতেই হবে। মাগরিবের নামাজের পর মা আসলেন। মাথায় হাত রেখে বললেন, কি হয়েছে? কিছু নিয়ে কি খুব চিন্তায় আছিস? মাকে বলা যায় না? তোর সমস্যার সমাধান করতে না পারলেও দোয়া করতে পারবো ইনশাআল্লাহ। হুট করে বলেই ফেললাম, মা আমি সাবুকে বিয়ে করতে চাই। মা অগ্নিমূর্তি ধারণ করে বলল, কারো জন্য দুশ্চিন্তা করা, কাউকে হেল্প করা আর কাউকে সারা জীবনের জন্য নিজের করে নেওয়ার মধ্যে অনেক পার্থক্য। হ্যাঁ, সাবিহার জন্য আমরা সবাই চিন্তিত। তার মানে এই নয় যে তাকে আমার ছেলের বউ করে আনবো। সাবিহাকে আমরা অন্য অনেকভাবে হেল্প করতে পারবো। ওকে দেখে শুনে অন্য ভালো পাত্রের হাতে হস্তান্তর করতে পারি, তাই না? মাকে বোঝানো জরুরি। এই মুহূর্তে মায়ের মাথা ঠিক নেই। মাকে যতই বুঝায় কাজ হবে না। আমি নিজেকে খুব শান্ত রেখে বললাম, মা বুঝার চেষ্টা কর প্লিজ। সাবিহার অন্য হাজবেন্ডটা যদি ভালো না হয়, সাবিহার জীবন যদি এক কষ্ট থেকে আরেক কষ্টে গিয়ে পড়ে, তখন কি হবে মা? মা আরো রেগে গিয়ে বলল, সেটা দেখার দায়িত্ব আমার নয়। সাবিহার পরিবার আছে। তাছাড়া সামাজিক অবস্থান বলে একটা জিনিস আছে। কোথায় আমরা আর কোথায়? মাকে এখন বোঝানো যাবে না। আপাতত কিছু না বলে চুপ হয়ে থাকলাম। ফজরের নামাজের পর মায়ের কাছে গিয়ে মায়ের পাশে শুইলাম। মা বলল,
যদি সাবিহার ব্যাপারে কিছু বলতে চাস, কিছু বলবি না। আগামী সপ্তাহে তোর ভাইয়ের আপু আসবে, তখন কথা হবে। আমি তোর কাছ থেকে কিছুই শুনতে চাই না। মা, ভুল বুঝো কেন? ভুল বুঝবো কেন? তুই দুনিয়াতে এত মেয়ে থাকতে বুড়ি একটাকে বিয়ে করবি? এই ধরনের মেয়েগুলো খুব চালাক হয়। তোর মাথা চিবিয়ে খাবে, তোকে হাতের ইশারায় নাচাবে। মা, এভাবে বলছো কেন? সাবু একবার কষ্ট পেয়েছে, সে কখনো চাইবে না আবার কষ্ট পেতে। তাই সে যথাসাধ্য চেষ্টা করবে ওর পরবর্তী জীবনটা যেন সুন্দর হয়। সাবুর তো এখনো ডিভোর্সই হয়নি। তাছাড়া সাবু কি রাজি হবে? মায়ের কথা আমাকে ভাবনায় ফেলে দিল। সাবু আমাকেই যাই বলুক, আসলেই কি সাবু আমাকে বিয়ে করতে রাজি হবে? সে পরে দেখা যাবে। আগে মা বাবা আর সবাইকে রাজি করাই, তারপর সাবুর সাথে কথা বলবো। পরিবারের একজন সদস্যও রাজি হলো না। সাবুকে বিয়ে করার ব্যাপারে একজনেরও সামান্য সাপোর্টও পাইনি। কিন্তু আমি পিছিয়ে যাইনি। সবার সামনেই বললাম, আল্লাহ না করুক যদি সাবুর জায়গায় আমার বোন হতো, তখনও কি তোমরা এমন করতে? ঠান্ডা মাথায় চিন্তা করো। হয়তো তোমরা ভাবছো সে আমার জন্য ভালো হবে না। যদি আল্লাহর পরিকল্পনা হয় সাবিহার সাথে এই পৃথিবীতে আমি জান্নাতের সুখ পাবো, তবে আল্লাহর পরিকল্পনাই আমাদের জন্য মঙ্গলের নয় কি? হয়তো তোমার জায়গায় আমি হলে আমিও রাজি হতাম না। কিন্তু একবার আমার কথাগুলো ভাবার চেষ্টা করো। আর জানো মা, সাবু সংসারের ব্যাপারে খুব পরিপক্ক হবে, বুঝদার হবে, অনেক বেশি ম্যাচিউরড হবে। কারণ সে সংসারের অনেক কষ্ট সইয়ে, দুনিয়াবি অনেক আঘাত সহ্য করে, অনেক কাঠখড় পুড়িয়ে এতটুকু পথ অতিক্রম করেছে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমি আমার পরিবারকে রাজি করাতে পেরেছি। এবার সাবুর সাথে চূড়ান্ত কথা বলতে হবে। আবার সাবুর সাথে দেখা করতে গেলাম। কিন্তু এবার শুক্রবারের জন্য অপেক্ষা নয়, তার আগেই গ্রামে চলে গেলাম। সাবু অনিচ্ছা সত্ত্বেও দেখা করতে রাজি হলো। সালাম বিনিময়ের পর সাবু কটাক্ষ করে বলল, কি ভেবে দেখা করতে এসেছো? কি কোন পাত্রের খোঁজ পেয়েছ কি? সমুর কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে সে প্রচণ্ড তিরস্কারের স্বরে কথাগুলো বলছে। আমিও সহাস্যে বললাম, পাত্র পেয়েছি। বিয়ে করবেন তো? আবার সেই ব্যঙ্গ করে বলল, তুমি অসহায় মেয়ের অসহায়ত্ব নিয়ে ব্যঙ্গ ছাড়া আর কিছুই করতে পারবে না। সত্যি বলছি, পাত্র পেয়েছি। কে জানতে চাইবেন না? কে? আমি। কি আমাকে বিয়ে করবেন? কিন্তু তার আগে ডিভোর্স নিশ্চিত করতে হবে। আবার সেই ব্যঙ্গ। এক অসহায় মেয়ের উপর করুণা করছো? তুমি না হয় করুণা করছো, তোমার পরিবার কি রাজি হবে? আমি উৎসাহ নিয়ে বললাম, ওরা তো রাজি। আপাতত ডিভোর্স হয়ে যাক, বাকিটা মানে আমার পরিবারের ব্যাপারে আমি ভাববো। সে প্রবল অবিশ্বাস নিয়ে বলল, মজা করো না। আমি জানি চাচি কিছুতেই রাজি হবে না। আর আমার রাজি হওয়ার কথা একবারও ভাবলে না? আমি রাজি কিনা? আপনি নিজেই তো আমাকে প্রস্তাব দিয়েছেন, মানে আপনাকে বিয়ে করার কথা আমার মাথায় ঢুকিয়ে দিয়েছেন। সেটা আমি কেন বলেছি আমি জানি। আমি সত্যি সত্যি বিয়ে করব বলিনি। সেটা আপনি ভেবে দেখেন, আগামী শুক্রবার মা বাবা বিয়ের প্রস্তাব নিয়ে গ্রামে যাবে। আপনার কথার উপর ভিত্তি করেই আমি পরিবারের সাথে কথা বলেছি। কিন্তু আপনি মনে এক মুখে আরেক, সেটা কি আমি জানতাম? সে রাগের সাথে বলল, আমি কারো করুণা নিতে চাই না। আমি যতদিনই বাঁচবো তোমার করুণা আমাকে শান্তিতে থাকতে দিবে না। সাবু খুব আত্মসম্মানবোধ সম্পন্ন মেয়ে, সে ভাঙবে কিন্তু মুচকাবে না। আমি দৃঢ় কণ্ঠে বললাম, একবার চাচার কথা ভেবে দেখেন, চাচা হার্টের রোগী। উনি আপনাকে নিয়ে কত দুশ্চিন্তায় আছেন, যেটা ওনার জন্য মোটেও কল্যাণের নয়। ওনার হার্টের ব্লক। যে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ওনার কথা একবার ভেবে দেখবেন। হঠাৎ সাবিহা চুপ হয়ে গেল, কোনো উত্তর না দিয়েই চলে গেল। অবশেষে সেই শুক্রবার মা বাবা বিয়ের প্রস্তাব নিয়ে যখন গ্রামের বাড়িতে গেল, বাড়ির সবাই বিশ্বাস করতে পারেনি। চাচাজান বারবার শুনতে চাচ্ছিল,
বারবার করে বলতেছেন, তোমরা কি বলতেছ, আবার বলো, আবার বলো। বলে ঠোঁটে হাসি, চোখে অশ্রু নিয়ে মেয়ের দিকে তাকিয়ে থাকলেন। আবার তিনি নিজেই বললেন, আমার মেয়ে এত বড় সৌভাগ্যের অধিকারী হবে কখনোই ভাবিনি। দুঃখের পরে সুখ অবশ্যই আছে, হয়তো দুনিয়াতে, নয়তো আখিরাতে। আর অবশ্যই আল্লাহ যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন। আমার সাবুর এতদিনের ধৈর্যের ফল আল্লাহ এভাবেই দিতে চেয়েছেন। আকাশের মতো সন্তান তো বাবা মায়ের গর্ব। আল্লাহর অশেষ রহমত, আর হয়তো কোন ভালো কাজের প্রতিদান হিসেবেই আল্লাহ তাআলা এত বিনয়ী, ভদ্র, দিনদার সন্তান উপহার হিসেবে দেন। হয়তো আমার সাবু কোন ভালো কাজ করেছিল, তাই আল্লাহ সাবুকে আকাশের জীবনের অংশ হওয়ার সুযোগ দিয়েছেন। মা বলতেন, সাবুর ডিভোর্স ফাইনাল হলেই বিয়ের তারিখ ঠিক করব। মায়েরই সবচেয়ে বেশি আপত্তি ছিল, এখনো মন থেকে রাজি নয়। আমার দিকে চেয়ে মা রাজি হয়েছেন। সেদিন আমার কলিগদের মধ্যে একজন তার কোন পরিচিত ডাক্তারি পড়ুয়া মেয়ের সাথে আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসলো। আমি যখন উনাকে জানাই সাবুর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আগেও একবার সাবুর ডিভোর্সের ব্যাপারে উনার সাথে আলোচনা করেছিলাম, উনি কোনো কিছু না ভেবেই গালভর্তি হাসি নিয়ে বলে উঠলেন, সেকেন্ড হ্যান্ড। শেষ পর্যন্ত সেকেন্ড হ্যান্ড কাউকে বেছে নিয়েছেন। আপনি চাইলেই কোন অল্প বয়সী মেয়ে বিয়ে করতে পারেন। উনি সহ আরো কয়েকজন হু করে হেসে উঠলেন। আমার খুব রাগ উঠে গেলে নিজেকে শান্ত রেখে বললাম, আমাদের প্রিয় নবী আল্লাহু আলাইহিস সাল্লাম এর একজন স্ত্রী বাদে সবাই কিন্তু সেকেন্ড হ্যান্ড ছিলেন। আর তিনি আল্লাহু আলাইহিস সাল্লাম জীবনের অধিকাংশ সময় এবং সোনালী মুহূর্তগুলো অতিবাহিত করেছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে সেকেন্ড হ্যান্ড স্ত্রীর সাথেই। সবচেয়ে ইম্পর্টেন্ট রাসূল আল্লাহু আলাইহিস সাল্লাম এর বংশধারা অব্যাহত আছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গর্ভের সন্তান নিয়েই। সেই হিসেবে এমন মেয়ে বিয়ে করা রাসূল আল্লাহু আলাইহিস সাল্লাম এর সুন্নতও বটে। আর অল্প বয়সী মেয়ের কথা বলতেছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আল্লাহু আলাইহিস সাল্লাম এর চেয়ে 15 বছরের বড় ছিলেন। সেদিনের পর থেকে ওদের মুখ বন্ধ হয়ে গিয়েছিল। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি আসলো। আজ মাত্র সাবুকে বিয়ে করে নিয়ে এসেছি, সম্পূর্ণ যৌতুক মুক্তভাবে, খুব কম দেনমোহর দিয়ে। বিয়েটা সকালে হলেও আমাদের বাড়িতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। যেহেতু ওয়ালিমার ব্যবস্থা করেছিলাম, এখনো নববধূর চেহারে দেখার সৌভাগ্য হয়নি। কেন জানি না মনে হচ্ছে সাব্বু আমার সাথে কথা বলতে চাচ্ছে না। গাড়িতে বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সে কেঁদেই যাচ্ছে। বোরখা, নিকাব, ইয়া লম্বা ঘুমটা হলেও বেশ বুঝতে পারছি সে নাক টানতেছে। সেই আগের অভ্যাস এখনো থেকে গেছে। কান্না করলেই নাক দিয়ে সর্দি বের হয়। গাড়িতে সাবিহা কান্না করেই যাচ্ছে আর আমি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি আলতো করে সাবুর হাতটা ধরলাম, সে এক ঝাটকাতেই হাতটা সরিয়ে নিল। বলল, আমাকে ছুবে না। আমি তো অবাক। এখন তো সে আমার জন্য বৈধ। একটু দুষ্টুমি ভরা কণ্ঠে বললাম, সেই চিরচেনা স্পর্শ পেতে চাই। তোমাকে না ছুলে কাকে ছোব? সে কেঁদেই যাচ্ছে, তাও আমি আলতো করে ছুঁয়ে বললাম, কেঁদো না, আমি আছি তো। ভুলিয়ে দিব জীবনের কিছু কষ্টময় দুঃস্বপ্ন ইনশাআল্লাহ। বাসায় এসে সবাই সাবুকে রুমে দিয়ে চলে গেল। যেহেতু গ্রাম থেকে আসতে দেরি হয়ে গিয়েছি, তাই সবাই আমাদের রুমে দিয়ে নিজেদের রুমে বিশ্রামে চলে গেছে। কত শত দুষ্টুমি মাথায় কিলবিল করতেছে, কিন্তু কিছুই বললাম না। সাবুকে সময় দিতে হবে। সে অনেক ঝড় মোকাবেলা করেছে। তাকে স্বাভাবিক হওয়ার সময়টুকু না দিলে সে নিজেকে এই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবে না। বললাম, আপনি ফ্রেশ হয়ে নেন, আমি শাওয়ার নিয়ে আসতেছি। শাওয়ার শেষে এসে দেখলাম হালকা বেগুনি শাড়ি পরা এক জান্নাতের হুর আমার সামনে বসা। আমি অবাক নয়নে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। আমার সাবুর সৌন্দর্যের কাছে পৃথিবীর যে কোন সৌন্দর্যই হার মানবে মাশাআল্লাহ।
মনে হচ্ছে আল্লাহ তাআলা আমার শ্যামা সুন্দরীর মধ্যেই সমস্ত সুন্দর জিনিসের সৌন্দর্য ঢেলে দিয়েছেন। এই তো আমার, শুধু আমারই শ্যামাবাণী। এতটাই অবাক হয়েছি হঠাৎ করে মনে হলো, আরে আমি এর দিকে এভাবে তাকিয়ে আছি কেন? সে তো গায়রে মাহরাম। যেন ভুলেই গিয়েছিলাম সে আমার স্ত্রী। সেই যে ওর বিয়ে হয়ে গেছে, তখন থেকেই তো আর সাবুকে দেখা হয়নি। লক্ষ্য করলাম আমার সাবুকে আগের চেয়ে আরো বেশি সুন্দরী মনে হচ্ছে, আরো বেশি বুদ্ধিদীপ্ত। এক দেখাতেই আবার প্রেমে পড়ে যাচ্ছি। আরো হাজারবার প্রেমে পড়তে ইচ্ছে হচ্ছে। আমি খুব জোরে হেসে দিলাম, নিজেকেই পাগল মনে হচ্ছিল। আরে বিয়ে করে কি আমি পাগল হয়ে গেছি? আমি এমন পাগলামি করছি কেন? আমার হাসির শব্দে সে আমার দিকে ফিরে তাকালো, একটু কপট রাগের ভান ধরে বলল, এত হাসার কি আছে? আজব। আমি দুষ্টুমি ভরা হাসি দিয়ে বললাম, নামাজ পড়ে নিন, এশার আজান হয়েছে অনেক আগে। নামাজ পড়ে না হয় অন্য কিছু দেখা যাবে? সে চোখ বড় বড় করে বলল, অন্য কিছু মানে? সারপ্রাইজ। অপেক্ষা করুন ম্যাডাম, অপেক্ষার ফল মিঠা হয়। সারপ্রাইজ? নামাজ শেষে সাবুকে হাত ধরে চুপি চুপি ছাদে নিয়ে গেলাম। ছাদের লাইট অন করার সাথে সাথে সাবু চারদিকে অবাক বিষয়ে তাকিয়ে থাকলো। অশ্রুভরে চোখ নিয়ে বলল, আমার স্বপ্ন। আমাদের স্বপ্ন। ছাদে ছোট্ট একটি বাগান, দেশি বিদেশি গাছে ভরপুর থাকবে। রোজ সকালে আমি বাগানের পরিচর্যা করব, আর বিকালে তুমি। আর একপাশে একটি দোলনা, তুমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে, একটু দোলনায় বিশ্রাম করে নিবে। আর থাকবে ওই যে দেখো বুক শেলফ, ছোট একটি বুক শেলফ। পার্থক্য এতটুকু, আমরা স্বপ্ন দেখেছিলাম রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, সমরেশ মজুমদার, শেক্সপিয়ারে ভরা থাকবে আমাদের লাইব্রেরি, কিন্তু এখন সেখানে জায়গা করে নিয়েছে ফেরা, উল্টো নির্ণয়, রাসূলের চোখে দুনিয়া ইত্যাদি ইসলামী বই। আর শুক্রবারে আমরা দুইজন চা খেয়ে খেয়ে প্রিয় লেখকের প্রিয় বই পড়ব। তার দু চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছিল, বড় রহস্যময়ী অশ্রু, হাসি কান্না মিশ্রিত। খুব ইচ্ছে হচ্ছিল একটু জড়িয়ে ধরে ওর সমস্ত কষ্ট, অভিমানকে আনন্দে বদলে দিতে, কিন্তু জোরতা, কিছুটা সংকোচ, আবার সাবু নিজেকে সহজ করতে পেরেছে কিনা, সহজভাবে মেনে নিবে কিনা, এসব ভেবে আর জড়িয়ে ধরা হলো না। সে বলল, জানো আকাশ, যখন রাতের পর রাত জেগে ওর জন্য অপেক্ষা করতাম, সময় কিছুতেই কাটতে চাইতো না। দেশ থেকে পাঠানো এইসব ইসলামী বই পড়েই বেঁচে থাকার অনুপ্রেরণা পেতাম, শত কষ্টের মাঝেও আল্লাহর উপর ভরসার শক্তি পেতাম, শত আঘাতের পরও অপরিসীম ধৈর্যের আনন্দ পেতাম। শেষে এমন হয়ে গিয়েছিলাম, কোরআনের তাফসীর আর হাদিসের মধ্যেই যেন বেঁচে থাকার সব শক্তি লুকায়িত পেতাম। ধীরে ধীরে কখন পর্দা করা শুরু করলাম, নামাজ কালামকেই নিজের ধ্যান ধ্যান মনে করা শুরু করলাম, নিজেই বুঝতে পারিনি। বলে মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না, শক্ত করে জড়িয়ে ধরে বললাম, এসব কষ্টের কথা আর কখনোই যেন না শুনি। এখন আর রাত জাগতে হবে না, আমি ঠিক টাইমেই চলে আসব। আর অনেক অনেক ভালোবাসবো। সে নিজেকে ছাড়িয়ে নিয়ে কপট অভিমানের স্বরে বলল, এতই যদি ভালোবাসতে তাহলে ফিরিয়ে দিয়েছিলে কেন? কেন ফিরিয়ে দিয়েছি? আল্লাহর ভয়, কারণ জানেনি তো আল্লাহর বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসাকে হারাম করেছেন। কেননা ধরুন বিয়ের আগে আমরা একে অপরকে খুব ভালোবাসি, কিন্তু শেষ পর্যন্ত তাই হবে যা আল্লাহ চাইবেন। ধরুন যদি আল্লাহর হুকুমে মানে তাকদিরে আমাদের বিয়ে লেখা নেই, যদি বিয়ে না হয়ে অন্য কোথাও বিয়ে হয়, তাহলে আমরা একে অপরকে ভুলতে পারবো না। অনেক বছর, কিছু ক্ষেত্রে সারা জীবন কিছু অপূর্ণতার আফসোস নিয়ে জীবন অতিবাহিত করতে হয়, যেমন আমাদের ক্ষেত্রে। আর মোস্ট ইম্পর্টেন্ট, পবিত্র কোরআনের একটি খুবই গুরুত্বপূর্ণ হুকুম লঙ্ঘন হয়। কিন্তু আমাদের তো ভালোবাসা হয়ে গিয়েছিল, আমরা চাইলেই অপেক্ষা করতে পারতাম। না পারতাম না, কারণ ওই যে বললাম, দীর্ঘ অপেক্ষার পর যদি আল্লাহর হুকুমে আমাদের বিয়ে লেখা না থাকে, তাহলে কখনোই বিয়ে হবে না। আমিও একটু অভিমানের স্বরে বললাম, ও এই জন্য তাহলে আমি এখনো আমার রানীকে ছোঁয়ারও অনুমতি পাইনি? না, কিছুতেই না।
কিছুতেই আমাকে ছুবে না। আজ কিন্তু অনুমতি না পেলেও বলে ধরতে যাচ্ছিলাম, সে আবার দূরে সরে দাঁড়ালো। বুঝলাম আরো মেহেন্দ করতে হবে। সাবুর হৃদয় জয় করা সহজ নয়। আমি ওর মনে পুনরায় ভালোবাসা ফিরিয়ে আনতে চাই, ভালোবাসায় ভরিয়ে দিতে চাই, ভালোবাসা দিয়েই ওর ভালোবাসা জয় করতে চাই। চলবে রোদের মাঝে বৃষ্টি। সপ্তম পর্ব। লেখনীতে আকাশ খান। সেদিন নিচে আসার পর খাওয়া দাওয়া করে নববধূকে নিয়ে ঘুমাতে গেলাম। আমি সাবুর মনের অবস্থা, অভিমানের কথা চিন্তা করে ফ্লোরে ঘুমানোর জন্য বিছানা রেডি করতে করতে বললাম, আপনি উপরে শুয়ে পড়ুন, আমি বরং নিচেই ঘুমাচ্ছি। সে অভিমান ভরা কণ্ঠে বলল, আমার সাথে বিছানায় ঘুমালে কি খুব অসুবিধা হবে? উপরে ঘুমানো যায় না। মনে হচ্ছে আমি এক লাফে উপরে উঠে গিয়েছি, শূন্যে ভাসতেছি। এত এত অনাকাঙ্ক্ষিত খুশি কিভাবে ধরে রাখি? মেঘ না চাইতেন বৃষ্টি, আহা কি আনন্দ। আপত্তি থাকবে কেন? বলে বিছানায় ঘুমাতে যাচ্ছি, ওমা এমনিতে বলল, একটু অপেক্ষা কর, বিছানা ঠিক করি। বিছানা তো ঠিকই আছে, আবার ঠিক করার কি দরকার? যাক বাবা। লক্ষ্য করলাম বিছানা কুসুম দিয়ে দুই ভাগ। ধপ করে আকাশ থেকে মাটিতে পড়ে গেলাম। আমার ফজরের আজানের সাথে সাথে ঘুম থেকে ওঠার অভ্যাস। আজানের পরই ঘুম ভেঙে গেল, অজু করে এসে বিছানায় চোখ দুটো আটকে গেল। কোন মানুষ এতটা সুন্দর কিভাবে হয়? এই যেন ঘুমন্ত পড়ি। কি যে সুন্দর লাগছিল, জানি না কতক্ষণ এভাবে ওর দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছে এইখানেই দুনিয়াটা থেকে থাকুক, আমি সাবুর দিকে তাকিয়ে থাকি। আমার শামাহুরকে সারা জীবন দেখলেও দেখা স্বাদ মিটবে না। ওর ঘুম ভেঙে যাওয়ায় আপাতত ওকে দেখা থেকে বিরত হলাম, কিন্তু সে শাওয়ারের পর আবার চমৎকার ব্রাউন কালারের কাপড় পরেছে। তার সৌন্দর্য আরো বহুগুণে বেড়ে গেল। আমার সবকিছুই এলোমেলো হয়ে যাচ্ছে। আমি নামাজ শেষে ওর দিকে লক্ষ্য করে বললাম, আসলে ভুলে বলে ফেলেছি। আপনি এত সুন্দর কেন? সে লজ্জা পেয়ে গেল। সাবুর লজ্জানের চেহারাটা দেখেই মনটা পড়ে গেল। আল্লাহই উত্তম নির্ধারক, আমার প্রেয়সীকে আল্লাহই আমার জন্য নির্ধারণ করে দিয়েছেন। দুজনে নামাজ শেষে কোরআন তেলাওয়াত করলাম। ওর সাথে আমার দুষ্টুমি করতে খুব মন চাচ্ছে। কিছু না ভেবে বলেই ফেললাম, বউ যদি এত সুন্দর হয়, আর সে যদি সারাক্ষণ এত সুন্দর রূপ নিয়ে সামনে বসে থাকে, আমার বুঝি এভাবে কষ্ট হয় না? আমাকে কি আগে দেখনি? আমাকে কি কেউ সুন্দর বলবে? উজ্জ্বল সোমলা বর্ণ কি সৌন্দর্যের মধ্যে পড়ে? আগে দেখেছি, কিন্তু আগের দেখা আর এখনের দেখার মধ্যে অনেক তফাৎ। এখন আমার বৈধ হালাল স্ত্রী, যাকে দেখতে কোন লুকোচুরির প্রয়োজন নেই, যত ইচ্ছা দেখতে পারবো। আর একটু দুষ্টুমির হাসি দিয়ে বললাম, যদি অনুমতি পাই যা খুশি করতে পারবো। সে চোখ বড় বড় করে বলল, যা খুশি মানে? ওর কথা শেষ হওয়ার আগেই আমার প্রিয়তমাকে আলতো করে কপালে আদর করে দিলাম। এই যে এখন কি আমার কোন লুকোচুরির গুনাহের ভয় আছে? কত শান্তি সুন্দরী স্ত্রীকে হালালভাবে ভালোবাসার পরশ বুলিয়ে দেওয়া। আসলে আকাশ, জানো, দিনদার স্বামীরা অন্য নারীর দিকে তাকায় না বলেই তাদের কাছে নিজের স্ত্রী যেমনই হোক, হোক না অসুন্দর কেউ, নিজের স্ত্রী হয় সবচেয়ে সুন্দরী নারী। এবং স্বামী তাকে নিয়েই আল্লাহর শুকরিয়া আদায় করে, কারণ সেই হয় তার জন্য আল্লাহর নির্ধারিত। যেখানে অশান্তি হতেই পারে না। সাময়িক মনোমালিন্য হতে পারে, কিন্তু তারা অসুখী হয় না। আমি সহাস্যে বললাম, আলহামদুলিল্লাহ, দিনদার স্ত্রীরাও তেমনই, যদিও একটু রাগী হয়। কি আমি রাগী? আমি সাবুর প্রশ্নের উত্তর না দিয়েই বললাম, আমি কিন্তু রাগী বউই ভালোবাসি। ঝাল মরিচ। সে লজ্জা পেয়ে গেল। বলল, আমি কিন্তু যথেষ্ট দুষ্ট। জি জি, আমি তো সেটা জানি, কিন্তু ভাবছিলাম সেই ঝাল মরিচের ঝাল এখনো আছে কিনা, সেই দুষ্টুমি এখনো আছে কিনা। সময় হলেই টের পাবে। পরের দিন হাসপাতালে যাওয়ার আগে
তাকে মনে মনে অনেক খুঁজেছি, চেয়েছি সে আমাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে যাক, আর আমি সাবুর কপালে আলতো করে ভালোবাসার নিদর্শন এঁকে দিয়ে যাব। কিন্তু পেলাম না। সাবু কিচেনে ব্যস্ত ছিল। একটা চিরকুট লিখে দিয়ে গেলাম। খুব ইচ্ছে হচ্ছিল যাওয়ার আগে এক নজর দেখার জন্য, কিন্তু সে সৌভাগ্য হয়নি। আমার ছোট্ট একটুকরো রাজ্যের রানী বিজি ছিল। বিশ্বাস করুন, মোটে যেতে ইচ্ছে হচ্ছে না। আমার প্রেয়সীকে সারাদিন খুব মিস করব। চাইলেই কি অন্তত একটু ছোঁয়া পেতে পারি না, যেটা সুঘ্রাণ দিয়ে আমার সারাটা দিন কেটে যাবে? এত অভিমান কেন? নিজের ইচ্ছায় আমার একটু কাছেও আসা যায় না। আমার বুঝি অভিমান হয় না? আমি চাইলেই কিচেনে গিয়ে বলে যেতে পারতাম, কিন্তু কেন বলিনি পরে বলবো। ভালোবাসি তো প্রচণ্ড, অভিমানও করতে পারি না। লিখে ড্রেসিং টেবিলের সামনে রেখে চলে গেলাম। দুপুরে চেম্বারে এসে দেখলাম ড্রাইভার খাবার দিয়ে গেছে। খাবার খুলতেই উপরে একটা কাগজ। সমস্ত শরীর জুড়েই এক খুশির শিহরণ বয়ে গেল, এক ঠান্ডা স্রোত। যা ভেবেছি তাই, সাবু পাঠিয়েছে। জানো আকাশ, হঠাৎ রুমে এসে তোমাকে না পেয়ে নিজের ভেতরে ধক করে উঠল এক অদ্ভুত শূন্যতা, এক আশ্চর্য হাহাকার। হঠাৎ করেই নিজের ভেতরে খালি হয়ে গেল। তুমি চলে গিয়েছো, কিন্তু তোমার ঘ্রাণ সারা রুম জোরে। আমাকে প্রচণ্ড কষ্ট দিচ্ছিল। জানি তোমার অভিমান হয়, কিন্তু আমাকে একটু সময় দাও। ভালোবাসি। পারলে তাড়াতাড়ি চলে এসো, সময়টা কাটাতে কষ্ট হবে খুব। আহা, চিরকুটটা পেয়ে ইচ্ছে হচ্ছিল এক্ষুনি উড়ে বাসায় যায়, কিন্তু সম্ভব না। উড়ে যেতে না পারলেও কল দিতে তো পারি। রিং পড়ার সাথে সাথে এক সেকেন্ডও দেরি না করে হ্যালো আওয়াজ। সেই মিষ্টি আওয়াজ, প্রাণটা ভরে গেল, সমস্ত অপূর্ণতা পূর্ণ হয়ে গেল। বললাম, আমি কল করব জানতেন? নিশ্চয় আমার কলের অপেক্ষা করেছেন। একদম সাথে সাথেই রিসিভ। আমতা আমতা করে বলল, না তা নয়, মাকে কল দিতে চাচ্ছিলাম। সে আমারই অপেক্ষায় ছিল, সে জানতো আমি কল দিবি, কিন্তু বুঝতে দিতে চায় না। আমিও না বুঝার ভান করে খানিক অভিমান করে বললাম, ওহ, আমি কে? আমাকে কেন কল দিবে? আমার জন্য কে অপেক্ষা করবে? না না তা নয়, আসলে। বলে চুপ হয়ে গেল। বুঝতে পারলাম সে লজ্জা পাচ্ছে বা সংকোচ করছে। অনেকক্ষণ এটা সেটা নিয়ে কথা হলো। মনটাই ভরে গেল। হালাল সম্পর্কে যে আনন্দ, যে বরকত, সেটা যদি মানুষ বুঝতো। সন্ধ্যায় বাসায় আসার পর সাবুকে রুমে পেলাম না, কিন্তু সাবু কোথায় কাউকে জিজ্ঞাসা করতে লজ্জা পাচ্ছি। কি যে করি? অসময়ে মায়ের রুমে গিয়ে বললাম, মা খিদে পেয়েছে, কিছু খেতে দাও। অহহ, সাবুকে দেখে প্রাণটা ভরে গেল, ইনি তাহলে মায়ের রুমে। ওর চেহারায়ও আনন্দের ঝিলিক খেলে গেল। মা বললেন, এই অসময়ে তো তুই কিছু খাস না, তোর খাবারের তো নিয়ম আছে, লিমিট আছে। কি ব্যাপার, তুই ঠিক আছিস তো? ইস, লজ্জা পেয়ে গেলাম। মা বুঝে গেছে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই মা বলল, সাবু যাও, ওর কি লাগে দেখো। আহারে, আমার সাবু লজ্জায় জ্বরসর হয়ে উঠে গেল। বল কি দেব? কি খাবে বলে সাবু কিচেনে যাচ্ছিল। বললাম, কিছু লাগবে না বলে সাবুর হাত ধরে রুমে নিয়ে গেলাম। একটু জড়িয়ে ধরতে যাচ্ছিলাম, সে আবার অতি সতর্কতার সাথে আমাকে এড়িয়ে দূরে সরে গেল। আমিও না বুঝার ভান করে একটু হেসেই বললাম, চলুন আমার শেষে ছাদে যাই। ঠিক আছে। ছাদের পরিবেশ এত রোমাঞ্চকর ছিল। চাঁদ উঠেছে। সাবুর অনুরোধে লাইট অন করিনি। চারদিকে গন্ধরাজ ফুলের সুগন্ধে এক মোহনীয় পরিবেশ, হিমেল হাওয়া। এই ভালো লাগা বেহেশতের। ছাদের পরিবেশ, হিমেল হাওয়া। কিছুক্ষণ পর পর দোলা দিয়ে যাচ্ছিল। বললাম, কাল তো বাবার বাড়িতে চলে যাবেন। কিছু ভেবেছেন? কিছু মানে কি?
মানে আমাকে মিস করবেন না? সে লজ্জা পেয়ে গেল, বলল, মিস করার কি আছে, বরং বাবা মাকেই মিস করছিলাম খুব বেশি। বাড়িতে যেতে চাই, বাড়ির কথা খুব মনে পড়ছে। ওর এই জবাব শুনে খানিকটা অভিমান হলো। বললাম, ঠিক আছে, আমি কিন্তু অনেক মিস করব। অপেক্ষা করব কখন আমার প্রেয়সীর অভিমান, সংকোচ, জোরটা দূর হয়ে আমাকে কাছে টেনে নিবে। সে চুপ করেই থাকলো, কিছু বলল না। আমি চেম্বারে চলে গেলে সাবুর সাথে মোবাইলে যথেষ্ট কথা হয়। সে স্বাচ্ছন্দ্যে কথা বলে, কিন্তু সামনে থাকলে মেয়েটি কথা বলতে পারে না। কথা বলে না কেন বুঝি না। ওর কিসে প্রবলেম হচ্ছে বুঝার চেষ্টা করতেছি, কিন্তু কিছুতেই বের করতে পারতেছি না। রাতে ঘুমানোর আগে বললাম, আমি হাসপাতালে যাওয়ার আগে যেন আমি আপনাকে সামনে পাই। সকালে নাস্তার পর কোথাও যাবেন না, রুমেই থাকবেন। আমি বাসায় ফেরার আগেই তো বাবার বাড়ি চলে যাবেন। সে কোন জবাব দিল না। কুশন ঠিক করে চুপচাপ শুয়ে পড়ল। সকালে হাসপাতালে যাওয়ার আগে সুমাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, খুব মিস করব, তাড়াতাড়ি ফিরে এসো। আপনাকে না দেখে থাকাটা আমার জন্য কষ্টের, প্রচন্ড কষ্টের। সে ছাড়িয়ে নেওয়ার মিছে চেষ্টা না করেই আমাকে জড়িয়ে ধরল। আমিও এই সুযোগে কতক্ষণ এভাবে জড়িয়ে ধরেছিলাম জানি না। ছাড়াতেই ইচ্ছে হচ্ছিল না। মন চাচ্ছে দুনিয়াটা এখানেই থেমে থাকুক। কিন্তু সাবু কিছুই বলল না। ওর কপালে ভালোবাসার পরশ বুলিয়ে দিয়ে বাসা থেকে বের হলাম। নিচে নেমে গাড়িতে ওঠার আগে উপরের দিকে তাকাতেই লক্ষ্য করলাম, সাবু মলিন মুখে দাঁড়িয়ে আছে। আজ বাসায় ফিরতে একটুও মন চাচ্ছে না। প্রতিদিন একটা তাড়া থাকে, কখন বাসায় পৌঁছব। কিন্তু আজ বাসায় যেতে ইচ্ছে হচ্ছে না। বাসায় ফেরার পর সময়গুলো মনে হয় এক জায়গায় দাঁড়িয়ে আছে। সাবিহা বাবার বাড়িতে গেছে, ভাই এসেছিল নিতে। কল দিলাম, কল দেওয়ার সাথে সাথেই, হ্যালো আসসালামু আলাইকুম। মোবাইল হাতে নিয়েই বসেছিলেন কি? না, হাতে নিয়ে বসে থাকবো কেন? মোবাইল সামনেই ছিল। আমাকে ভালোবাসেন, আমার কলের জন্য অপেক্ষা করছিলেন, সেটা বললে কি গুনাহ হবে? হ্যাঁ হ্যাঁ, তোমার কলের জন্যই অপেক্ষা করেছিলাম, খুব মিস করছিলাম। খুব ভালোবাসি তাই। কোন সমস্যা আছে? অনেকটা রাগের স্বরেই বলল। তো সেটা সুন্দর করে ভালোবেসে বলা যায় না? ভালোবেসে বললে কি হয়? রাগ করে বলার কি আছে? ভালোবাসি, মিস করি জেনে জিজ্ঞাসা কর কেন? কেন আমাকে কষ্ট দাও? আমি থ হয়ে গেলাম। বললাম, তাহলে কয়দিন পরে গেলে কি হতো? আমাকে একটু ভালোবাসার সুযোগ দিলে কি এমন হতো? ভালোবাসার সময় কি কোথায় চলে যাচ্ছে? চলে যাচ্ছে না, কিন্তু হারিয়ে যাচ্ছে। কখন ফিরবেন? জানি না। প্লিজ তাড়াতাড়ি ফিরে আসবেন। আমার কষ্ট হয় তো। পরের দিন আমি কল দিইনি। আমি জানি সাবিহা আমাকে ভালোবাসে। আমি চাই ওর জোরটা কেটে যাক। ওর সমস্ত সংকট কেটে গিয়ে নিজে থেকেই আমাকে কল করুক। কিন্তু আমার ইচ্ছাকে মাটি করে দিয়ে সাবু কল করেনি। সারা রাত অভিমানে, কষ্টে ঘুমাতে পারিনি। খুব ইচ্ছে হচ্ছিল ওকে কল দিতে, কিন্তু দিইনি। সকালেই হাসপাতালে চলে গেলাম, সেদিনও সারাদিন কল দিইনি। বাসায় ফেরার পর আর পারছি না, কল দিলাম, এবারও রিং পড়ার সাথে সাথে রিসিভ। সালাম দেওয়ার পর উত্তরের অপেক্ষা না করেই বলল, এতদিন কল করনি কেন? আমিও দুষ্টুমি করে বললাম, এতদিন কোথায়? মাত্র একদিন। মাত্র? কত ঘন্টা যান? প্রতি মুহূর্ত মনে হচ্ছে কল দিবে, কিন্তু আমার সাথে কথা বলার সময় কার আছে? আমিও অভিমান করে বললাম, এতই যদি মিস করেছেন, নিজেও কল দিতে পারতেন। কিন্তু দিলেন না তো। তাছাড়া এত মিস করলে তাড়াতাড়ি না ফিরে ওখানে থেকে গিয়েছেন কেন? আমাকে নিতে না আসলে আমি কিভাবে যাব? আমি কি কাউকে বলেছি আমি যাব না? প্লিজ আমাকে নিতে আসো, ভালো লাগছে না। তোমাকে না দেখে থাকতে কষ্ট হচ্ছে প্রচন্ড। বল না, কখন আসবে? আমি কি বলবো বুঝে উঠতে পারছি না।
আমি আশা করিনি সাবু আমাকে এত গভীরভাবে ফিল করবে। এত তাড়াতাড়ি ওরা ক্ষতি শুনতে পাবো। সাবু আমাকে পাগলের মতো এভাবে মিস করবে। বললাম, আরেকবার বলুন প্লিজ, আমি শুনতে চাই। সে লজ্জা পেয়ে গেল, বলল, এত ভালোবাসা দেখাতে হবে না, কখন আসবে বলো। সাবুর কাছ থেকে বিদায় নিয়ে মায়ের কাছে গিয়ে বসলাম। আস্তে আস্তে মায়ের পা টিপে দিচ্ছি। মা বলল, কি হয়েছে? সাবিহার জন্য মন খারাপ? না মা, কি যে বলো। তোমার কাছে আসার জন্য আমার কি কোন কারণ লাগবে? কারণ না লাগলে কিছু একটা তো বলতে এসেছিস। ভাবতেছি, সাবিহা আবার কখন বাবার বাড়িতে যেতে পারবে। সপ্তাহ 15 দিন না হয় বাবার বাড়িতেই থাকুক। না মা, সাবুর এখানে ভালো লাগছে না। মা মুচকি হেসে বলল, তা কি সাবুকে নিয়ে আসবো? এটা বলতে এসেছিস? বলে মুচকি মুচকি হাসতে লাগলো। মায়েরা কেমন জানি সন্তানের মনের খবর কিভাবে জেনে জেনে যায়। কিন্তু এটা বলার কি দরকার? এভাবে লজ্জা দিতে হয়? আমাকে চুপ থাকতে দেখে মা হেসে বলল, চিন্তা করিস না, সাবুকে কালই নিয়ে আসবো। আমি ওকে আনতে যাব। পরের দিন সময় কাটছেই না। কখন বাসায় ফিরবো, মা সাবুকে আনতে গিয়েছে কিনা, সাবু এসেছে কিনা, মাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে লজ্জা করছে। কি যে করি। একটু তাড়াতাড়ি বাসায় ফিরলাম। রুমে ঢোকার আগে রুমের লাইট বন্ধ দেখেই বুঝতে পারলাম সাবু আসেনি। সারা পৃথিবী অন্ধকার হয়ে গেল। আসবে না বললেই হতো। আমি কাপড় চেঞ্জ করে শাওয়ার নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বকবক করেই যাচ্ছিলাম। আসবে না আমাকে একটু বলা যেত না? আর মাও কেমন একবার বললেও না যেতে পারবে না? আমি না হয় সারাদিন কল দিইনি, আমাকে কল দেওয়া যেত না? জানি তো আমি মিস করব। আজ আর কল দিব না। দেখি আমাকে কল দেয় কিনা। খুব তো বলেছিল আমাকে মিস করছে। এখন কোথায়? কথা শেষ করতে পারিনি, অমনি সাবু বেলকনি থেকে এসে আমাকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরাতেই বলল, এত কথা কেমনে বলো? আগে একটু খোঁজ না নিয়েই নিজে থেকে আমাকে বকা দেওয়া শুরু। এই তো তোমার ভালোবাসা। এতক্ষণ লুকিয়েছিলেন কেন? দেখছিলাম আমাকে ঠিক কতটা মিস করেছো। অনেক 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 মিস করেছি। এই ক্ষণটার জন্য অপেক্ষা করেছি কতদিন জানি না। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি বলে শক্ত করে জড়িয়ে ধরলাম। গভীর ভালোবাসায়, পরম মমতায়। সাবু বলল, ভালোবাসি আকাশ। খুব 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 ভালোবাসি। প্লিজ আবার বলুন। আমি শুনতে চাই। অনেক অনেকবার। ভালোবাসি শোনার জন্য কতকাল অপেক্ষা করেছি। কিছুক্ষণ পর সাবু হঠাৎ নিজেকে ছাড়িয়ে নিয়ে খুব মন খারাপ করে বলল, আকাশ একটু কথা আছে। এখন কোন কথা নয়, শুধু ভালোবাসা। কিন্তু আকাশ, শুনি না। কোন কিন্তু নয়? বলে ওকে ধরতে যাচ্ছিলাম, আবার সে বলল, আকাশ আমি কি কখনো মা হতে পারবো? একটা বাচ্চা মিসক্যারেজ হওয়ার পর এতটা বছর আর কনসিভ করিনি। জানো অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুই হয়নি। একবার তো ডাক্তার বলেই দিয়েছিলেন আপনার মা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। কি হবে আকাশ, চুপ করে থেকো না। হঠাৎ করেই আমার পৃথিবী উল্টে যেতে লাগলো। মাকে কি বলবো? খুব অস্থির লাগছিল। নিজেকে শান্ত করে বললাম, চিন্তা করো না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। বাচ্চা দিলেও আল্লাহই দিবেন, না দিলেও আল্লাহর হুকুমই হবে। আকাশ, যতবারই তোমাকে ভালোবাসার চেষ্টা করেছি, ততবারই মনে এসেছে আমি তোমাকে বাবা হওয়ার সুখ দিতে পারবো না। আমি মা ডাক শুনতে পারবো না। বলেই মেয়েটি ফুফিয়ে কেঁদে উঠল। বেশ বুঝতে পারলাম আমার উপর অনেক দায়িত্ব এসে পড়েছে। আমার সাবুকে সামলাতে হবে। আরো বেশি ভালোবাসা ভরিয়ে দিতে হবে। আল্লাহর ইচ্ছায় মা হওয়ার সুখ দিতে হবে।
আমি সাবুকে সাধারণত আপনি করে সম্বোধন করতাম, কিন্তু সাবু আমাকে একদিন বলল, আকাশ, তখন না হয় আমি পরনারী ছিলাম বলে আপনি করে বলতে, কিন্তু এখন তো আমি তোমার স্ত্রী, এখনো কেন আপনি করে বলো? আমি খুব জোরে হেসে দিলাম, বললাম, তো ম্যাডাম আপনার নজরে পড়লো তাহলে? পড়বে না কেন? রাগে, অভিমানে এতদিন কিছু বলিনি। ও আচ্ছা, এই কথা, তাহলে বলো ভালোবাসি। আমার সাবু লজ্জা পেয়ে যায়, নিজের দুহাত দিয়ে আমার দু চোখ বন্ধ করে বলল, বলেছি তো অনেকবার, বারবার কি বলতে হয়? তুমি বল না প্লিজ। আমি সারা দুনিয়াকে চিৎকার করে বলতে চাই আমি সাবিহাকে ভালোবাসি। আমার সাবু শুধু আমারই। সাবু আমার আছে, চিরজীবন আমারই থাকবে। এই সাবু, বল না ভালোবাসি। সব কথা মুখে বলতে হয় না, বুঝে নিতে হয়। তুমি কি বুঝো না? উহু, আমি বুঝতে চাই না। আমি ভালোবাসতে চাই। সাবু শুন। হু, তুমি জানো তো তুমি আমার কি? জানি তো, তুমিই বলো না। তুমি আমার ভালোবাসা, তোমাতেই আমার সুখ। তুমি আমার জান্নাতে যাওয়ার উছিলা। আর তুমি আমার অর্ধাঙ্গিনী। শুধু বিছানার নয়, সমস্ত কিছুর অর্ধাঙ্গিনী। সুখ দুঃখের, ভালো লাগার মন্দ লাগার। আমার সাবুর দু চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছিল, আর আমার বুকে নিরাপদ আশ্রয় খুঁজে বেড়াচ্ছিল। বুকে মুখ লুকিয়ে বলল, জানো আকাশ, আমাদের জীবন নিয়ে আমরা পরিকল্পনা করি। এই করব, সেই করব, কিন্তু আল্লাহর পরিকল্পনা থাকে ভিন্ন। হয়তো আমরা কষ্ট পাই, আঘাত পাই, হতাশ হই, কিন্তু আল্লাহর পরিকল্পনাতেই আমাদের জন্য মঙ্গল রয়েছে। হয়তো সাময়িক দুঃখ থাকবে, না পাওয়ার বেদনা থাকবে, নিজেকে হারিয়ে ফেলার অসহ্য যন্ত্রণা থাকবে, কিন্তু দুঃখের পরে সুখ অবশ্যই আছে। হয়তো কারোটা পথ দীর্ঘ হয়, আমরা বুঝি না। আকাশ, তুমি শেষ বিকেলে এসে আমার জীবনটাকে আলোয় ভরিয়ে দিয়েছ। প্রচণ্ড রোশনীতে আলোকিত করেছ। আমি কখনো ভাবিনি আমার জীবনে আবার সোনালি সূর্যোদয় হবে। প্রবল সুনামির ধাক্কায় ভেসে যাওয়া আমার স্বপ্ন আবার আলোর মুখ দেখবে। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। কিন্তু আকাশ, আমার যদি বাবু না হয়, না হলে নাই, আলহামদুলিল্লাহ। সেটা আমাদের ইচ্ছায় তো হবে না, আল্লাহর ইচ্ছায় হবে। আমাদের পরিকল্পনার চেয়ে আল্লাহর পরিকল্পনাই উত্তম। আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন তাতে আমি সন্তুষ্ট। আমরা শুধু আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে চেষ্টা করে যেতে পারবো। দেওয়ার মালিক আল্লাহ, তিনি দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। জানি আমার সাবুর বুভুক্ষ মাতৃহৃদয় মা ডাক শোনার জন্য এক বুক তৃষ্ণা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। আমার সাবুর কষ্টের চেহারা দেখা আমার জন্য কষ্টের। আমারও খুব ইচ্ছে করে বাবা হওয়ার জন্য, কিন্তু সাবু যেন কষ্ট না পায়, নিজেকে ছোট না ভাবে আমাকে প্রতিনিয়ত লক্ষ্য রাখতে হয়। বিয়ের প্রায় 2 বছর পেরিয়ে গেল, আমার সাবু মা হতে পারেনি। বারবার পেটে লাথি পড়ার কারণে জরায়ু ক্ষতিগ্রস্ত হয়। জরায়ু পুনর্গঠনের সময় লাগবে। আমার চঞ্চল, দুষ্টু সাবু কেমন যেন শান্ত হয়ে যায়, শুধু চিন্তা করে, ভাবে, আর যায় না, মাঝেই অধিকাংশ সময় কাটায়। মাঝে মাঝে বলে, আকাশ, আমরা একটা বাচ্চা পালক আনি, যে আমার বুক জুড়ে থাকবে, বুকের সমস্ত ক্ষত ভরিয়ে দেবে। আমিও রাজি হয়ে যাই, সাবুর সুস্থতার জন্য, কিন্তু আবার নিজেই বলে, কিন্তু আকাশ, সে তো তোমার আমার ভালোবাসার নিদর্শন হবে না। আমাদের ভালোবাসার চিহ্ন চাই। আমি কোনো কিছুতেই জোর করি না। মেয়েটা এমনিতেই নরম মনের, আঘাত সহ্য করতে পারে না, তার উপর মাও মাঝে মাঝে কটু কথা শোনায়। মাকে বুঝাই, সাবুকেও। মাকে বলি, মা, সাবিহা এমনিতেই মন ছোট করে থাকে, নিজেকে অপরাধী ভাবে, আবার সেখানে তুমিও কটু কথা বললে সে কিভাবে সইবে? সাবুকে বলি, সাবু, মনে কষ্ট নিও, দেখো আল্লাহ তোমাকে ঠিকই মা ডাক শোনাবেন। জানো তো আল্লাহ তার প্রিয় বান্দাদেরই পরীক্ষা বেশি করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ভালোবাসেন। মেয়েটা কিছুতেই বুঝতে চায় না, একটা বাচ্চার জন্য কাঁদে। আমার বুকের ভালোবাসার ছোট্ট কুটিরে নিরাপদ আশ্রয়ে আমি সাবুকে আগলিয়ে রাখি, প্রচণ্ড মমতায়।
সেও পরম নির্ভরতায় আশ্রয় খোঁজে, নিরাপদ আশ্রয়। কোন ঝড় তোফানেই যা ভাঙতে পারবে না। অনেকবার একটা মেয়ে অ্যাডাপ্টের চেষ্টা করেছি, কিন্তু মাকে কিছুতেই রাজি করাতে পারিনি। অ্যাডাপ্ট করার কথা বললেই মা বলেন, তুই না বলিস ধৈর্য ধরতে, এখন তোদের ধৈর্য কোথায় গেল? আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা বেশি করেন। সাবুর বাচ্চা না হওয়াটা তোর জন্য, সাবুর জন্য, এমনকি আমার জন্য আল্লাহর পক্ষ থেকে ধৈর্যের পরীক্ষা। মায়ের এই কথায় আমার ভেতর সাহস বেড়ে গেল প্রচণ্ডভাবে। আমার সাবুকে সামলানোর শক্তি বেড়ে গেল। সমস্ত কষ্টে সাবুকে আগলে রাখার ইচ্ছা আরো আন্তরিক হলো। আলহামদুলিল্লাহ, অবশেষে আল্লাহর অপরিসীম রহমত আমাদের উপর এসে পড়ল। হ্যাঁ, আমার সাবু প্রেগন্যান্ট। অনেক কষ্টের পর মেয়েটার মুখে আবার হাসি ফুটেছে। আল্লাহর পক্ষ অনেক পরীক্ষার সম্মুখীন হওয়ার পর মেয়েটা সুখের মুখ দেখল। সেদিন সকালে ফজরের নামাজের পর মেয়েটি অঝরে কান্না করছিল। আমি মসজিদ থেকে এসে তাকে ওই অবস্থায় দেখে নিজেকে আর শান্ত রাখতে পারছিলাম না। আমাকে দেখেই মেয়েটি বুকে ঝাঁপিয়ে পড়ল। আমি খুব চিন্তিত হয়ে ভাবতে লাগলাম, হয়তো মা কিছু বলেছে, কিন্তু এত সকালে তো মা আমার রুমে আসে না। জিজ্ঞাসা করার পর মেয়েটি বুকে মুখ লুকিয়ে বলল, আকাশ, আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন, তুমি বাবা হবে। আমি তোমাকে বাবা হওয়ার সুখ দিতে পারবো। সেদিন আল্লাহর রহমতের উপর ভরসা আরো বহুগুণে বেড়ে গিয়েছিল। ঘুম দুঃখের পরে সুখ আসবেই, হয়তো একটু দেরি হবে অথবা আখিরাতে। কখন নিজের চোখ দিয়ে নীরবে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ছিল বুঝতেই পারিনি। আলহামদুলিল্লাহ, সুখে দুঃখে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার মাধ্যমেই আমাদের চরম সুখের দিনগুলো অতিবাহিত হতে লাগলো। সমাপ্ত।